ঢাকবাজিয়ে উন্নয়নের পাঁচালী ঘিরে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখের টিম মেমারি ২ নম্বর ব্লকের বিভিন্ন বুথ পরিক্রমায় ব্যাপক সমাগম। রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্পের খতিয়ান সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার যে কর্মসূচি তা সফলভাবে করার উদ্যোগ নিয়ে আজ মেমারি ২ নম্বর ব্লকের বড়পলাশন ২ নম্বর অঞ্চলের বড়পলাশন গ্রামের দিঘিরপাড় এলাকায় জনপ্রতিনিধি ও এলাকার বিশিষ্ট সাধারণ মানুষজনদের সম্বর্ধনার মধ্যে দিয়ে ঢাকঢোল বাজিয়ে ব্যাপক সমাগমের মাধ্যমে রাজ্য সরকারের ঘোষিত উন্নয়নের পাঁচালীর সংলাপ যাত্রা এই কর্মসূচি শুরু করেন জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখের টিম। তারপর পায়ে হেঁটে ঢাকঢোল বাজিয়ে সুসজ্জিত র্যালির মাধ্যমে বড়পলাশন গ্রামের বিভিন্ন বুথ, কালী মন্দির, মসজিদ পরিদর্শন ও সাধারণ মানুষের সঙ্গে চাটাই বসে কথা বলে উন্নয়নের পাঁচালীর প্রচারের মধ্যে দিয়ে ১৫ বছরের রাজ্য সরকারের ঘোষিত বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পগুলি তুলে ধরেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ ও টিমের সদস্য রাকিবুল ইসলাম শাহ। তারপর মির্জাপুর গ্রামের বিভিন্ন বুথ পরিক্রমা করে দুপুরে মির্জাপুর গ্রামের একটি হল ঘরে কর্মসূচিতে অংশগ্রহণ করা সবার সঙ্গে দুপুরে খাওয়া দাওয়া করেন এই কর্মসূচির আহমেদ হোসেন শেখের টিমের সদস্যরা। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ, মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ রাকিবুল ইসলাম শাহ, মেমারি ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রাজলক্ষ্মী হাটি, শ্রমিক সংগঠনের সভাপতি বিনু মল্লিক, তৃণমূল পরিষদের সভাপতি ইশারুল মণ্ডল ও বড়পলাশন এলাকার তৃণমূল কংগ্রেসের নেতা বাপ্পি শেখ, বাদশাহ শেখ, রাজন মুন্সি সহ আরও অনেকে। এই কর্মসূচির মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পগুলির মাধ্যমে আর্থিকভাবে সাধারণ মানুষ সুবিধা পেয়ে লাভবান হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের কাছে তুলে ধরা হচ্ছে বলে জানান মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ। এই কর্মসূচিতে অংশগ্রহণ করা বড়পলাশন এলাকার মানুষজন জানান, আগামী বিধানসভা নির্বাচনে এলাকার বিধায়ক সিদ্দিকুল্লাহ চৌধুরীর পরিবর্তে অন্য যে কেউ প্রার্থী হলে আমরা তৃণমূল কংগ্রেসের প্রার্থীর হয়ে ভোট করব। আমরা মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীকে চাই না, কারণ তিনি আমাদের এই এলাকায় কোনো উন্নয়ন করেননি বলে জানান বড়পলাশন এলাকার মানুষজনেরা। পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ ও বড়পলাশন এলাকার মানুষজনেরা এ বিষয়ে আমাদের কি জানালেন দেখুন। পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। কর্মসূচির মাধ্যমে আপনারা নেতৃবর্গের কাছে কি তুলে ধরছেন? এই উন্নয়নের এই আজকের কর্মসূচির মধ্য দিয়ে আমাদের মেমারি ২ নম্বর ব্লকে সিদ্দিকুল্লাহ দলটাকে কুয়ায় পাঠিয়ে দিয়েছিল। আজ আহমেদ হোসেনের নেতৃত্বে এখানে তৃণমূল কংগ্রেসরা কর্মীরা উজ্জীবিত। আগামী ২৬-এর নির্বাচনে এখানে যেই প্রার্থী হোক দলের, সিদ্দিকুল্লাহ বাদ দিয়ে আমরা তাকে বিপুল ভোটে জয়ী করব। আপনার কি এই বিধানসভায় সিদ্দিকুল্লাহ চৌধুরীকে আর চাইছেন না? না, সিদ্দিকুল্লাহ চৌধুরীকে আমরা আর চাইছি না। কারণ সিদ্দিকুল্লাহ চৌধুরী 5 বছরে কোনো উন্নয়ন করেনি। এই গ্রামে একটা সরকারি লাইব্রেরি আছে, সেই লাইব্রেরির জন্য আমি বারবার আবেদন করেছিলাম। সে আবেদনে সাড়া না দিয়ে লাইব্রেরিটা আজ রুগ্ন অবস্থায় পড়ে আছে, বইগুলো উই পোকায় খেয়ে নিচ্ছে। তাহলে আপনারা বলতে চাইছেন কোনো উন্নয়ন হয়নি? কোনো উন্নয়ন হয়নি। তা আগামী বিধানসভায় কাকে দেখতে চান? আগামী বিধানসভায় দল যাকেই প্রার্থী করবে আমরা তাকেই বিপুল ভোটে জয়ী করব। আপনার নাম পরিচয়? আমি এক্স অঞ্চল। আজকে আমাদের মেমারি ২ নম্বর ব্লক বড়পলাশন 2 অঞ্চলে আমাদের বড়পলাশন গ্রাম সমস্ত পরিক্রমা করে আমাদের পাঁচালী এখানে শুরু হয়েছে। কিভাবে শুরু করলেন? এটা আমাদের সমস্ত এখানকার যারা তৃণমূল কংগ্রেসের কর্মী সদস্য সকলেই এখানে উপস্থিত ছিলেন। আমরা শুরু করেছি দিঘির পাড় থেকে, আমরা শুরু করে আমরা গিয়ে বিভিন্নভাবে আমাদের সমস্ত কর্মীরা আনন্দ উৎসাহের মধ্যে দিয়ে আমাদের উন্নয়নের পথে, ঢাক ঢোল সবই তো আমরা দেখতে পাচ্ছেন, সবার মধ্যে দিয়ে এটা হচ্ছে। এই উন্নয়নের পাঁচালীর মাধ্যমে এলাকার মানুষের কাছ থেকে কি উঠে এলো? উন্নয়নের পাঁচালীর মধ্যে উন্নয়নের পাঁচালীটা যেটা আমাদের হচ্ছে 2011 সালের পর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে 15 বছরে যে আমাদের সরকার উন্নয়ন করে চলেছে, সেই 15 বছরের খতিয়ান আমরা মানুষের দরজায় রিপোর্ট কার্ডের মধ্যে দিয়ে আমরা তুলে ধরছি। মানুষের এই এলাকায় উন্নয়ন কতটা হয়েছে? এই এলাকায় অবশ্যই আমাদের উন্নয়ন প্রচুর পরিমাণ উন্নয়ন হয়েছে, পথশ্রী থেকে শুরু করে SRDA থেকে শুরু করে আবার আমাদের এখন যে কাজটা চলছে, যেটা আমাদের পাড়া আমাদের সমাধান, এসব মানুষের প্রচুর কাজকাম হয়েছে। এখানে কাজের কোনো খামতি নেই। কাজ তৃণমূল কংগ্রেসের সরকার, মামাটি মানুষের সরকার,
24 ঘন্টা মানুষের পাশে থাকে এবং মানুষের সঙ্গে থেকে কাজটা খুব ভালো পজিশনে কাজ হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে কর্মীরা কতটা উজ্জীবিত হলো এবং আগামী বিধানসভা নির্বাচনে এটা কতটা কাজে লাগবে? মেমারি 2 নম্বর অঞ্চলে খুব শক্ত আমাদের মাটি, বড়পলাশন 2, বড়পলাশন 1, এইসব জায়গাগুলো আমাদের খুব শক্ত ঘাঁটি। তৃণমূল কংগ্রেসের খুব ভালো জায়গা। এখানে বিজেপির তো তেমন কোনো প্রভাব নেই, বিজেপির ওখানে কোনো জায়গা নেই। এইসব জায়গা থেকে আমরা 3000-4000 করে ভোটে আমরা তৃণমূল কংগ্রেসের মামাটি মানুষের সরকারকে আশীর্বাদ করে এখানে এলাকার মানুষ। এই টিমে কতজন আছে? আমরা টিমে 5 জন আছি। আমরা একধারে দেখছি আপনি একধারে নেতৃত্ব দিচ্ছেন, আর একধারে দিচ্ছেন আমরা এই এলাকার বিধায়ক। এর সম্পর্কে কি বলবেন? তো তিনার যেখানে হয়তো কর্মসূচি পড়েছে সেই ধারে যাচ্ছে। আমার সঙ্গে তো আমার টিমে তো তিনি নেই, আর তার টিমেও আমি নেই। তবে তিনারা যেখানে পরিচয় হয়তো সেখানে যাচ্ছেন। আমি দেখতে পাচ্ছি না তিনি কোথাও কর্মসূচি করছেন। তা আগামী দিনে কি কর্মসূচি আছে? আগামী দিনে এই আমাদের তো এখন উপস্থিত আমাদের একটানা 17 দিন যে কর্মসূচিটা আছে, এটা ছুটির দিন রবিবারে বাদ, সেই সব জায়গায় আমরা প্রত্যেকটা মানুষের কাছে কাছে যাচ্ছি। আমাদের রিপোর্ট কার্ড নিয়ে যাচ্ছি 15 বছর আমরা কি করেছি, আমার সরকার কি করেছে উন্নয়নের। আমরা বিজেপি আজকে কেন্দ্রে যে সরকার আছে, এনডিএ সরকার, 11 বছর এখনো পর্যন্ত তারা এখানে সরকার আছে, তাদের ক্ষমতা নেই, তাদের যোগ্যতা নেই, তারা মানুষের দরজায় দরজায় তাদের কি রিপোর্ট, তারা কি কাজ করেছে এটা তো তারা বলতে পারে না, বলতে পারবেও না। তাদের রিপোর্ট কার্ড নিয়ে তারা দরজায় যেতে পারে না, আসতেও পারে না। কিন্তু আমরা আমাদের সরকার কি 15 বছরে যে কি কাজ করেছে আমরা মানুষের কাছে আবেদন করছি। তারা ঠিক করবে, তারা মতামত দেবে। 2026 একটা নির্বাচনে আমরা লড়াই করতে যাচ্ছি। আমাদের সরকারকে রাখবে কি মানুষ ঠিক করবে, মানুষ কাজের মধ্যে দিয়ে আমাদের সরকার নিশ্চিতভাবে 2026-এ ফের আমরা সরকার উৎসাহ কতটা মানুষের?